আজকে আমাদের সবার প্রিয় বাবাকে নিয়ে কিছু কথা বলবো। পৃথিবীতে প্রতিটি মানুষেরই বাবা আছে, হয়তো কারো বাবা বেঁচে আছে, হয়তো কারো বাবা বেঁচে নেই। যার বাবা এখনো বেঁচে আছে সে আসলে সত্যি অনেক ভাগ্যবান, আর যার বাবা বেঁচে নেই সে কতটা যে অসহায় ওই মানুষটাই জানে। যার বাবা আজ এই পৃথিবীতে নেই তার শূন্যতা কখনোই পূরণ হবার মতো নয়। একজন বাবা হলো একজন বন্ধু, যার উপর আমরা সর্বদাই নির্ভর করতে পারি। বাবা মানে হাজার সমস্যার সমাধানের এক বটগাছ। বাবা মানে আমাদের জীবনের সেই সম্মানিত ব্যক্তি যার এক ফোঁটা ঘামের মূল্য দিতে আমরা অক্ষম। বাবার সবচেয়ে বড় গুণ হলো তার পকেট খালি, কিন্তু সে তার সন্তানকে হতাশ করে না। বাবার জীবনটা হলো মশার কয়েলের মতো, নিজেই জ্বলে পুড়ে ছাই হয়ে যায় কিন্তু পরিবারকে সুরক্ষিত রাখে। বাবাকে ভালোবাসতে বাবা দিবস লাগে না, প্রতিটি ঘন্টা, প্রতিটি মিনিট, প্রতিটি সেকেন্ড বাবাকে ভালোবাসা যায়। বাবারা চিরকাল নীরব থাকে, নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে পূরণ করে সন্তানের আশা। বাজার থেকে আনন্দের সব জিনিস কিনা যায়, কিন্তু বাবার ভালোবাসা কখনোই কিনা যায় না। বাবা নামটি উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে যে কোনো বয়সেরই সন্তানের মনে শ্রদ্ধা, বাবার প্রতি কৃতজ্ঞতা আর ভালোবাসার এক অনুভব জাগে। বাবার হাত যার মাথার উপরে নেই তার মতন কঠিন বাস্তবতার সামনে কেউ সম্মুখীন হয় না। আপনি যদি আপনার বাবাকে গুরু হিসাবে মানেন তবে আপনি জীবনের সমস্ত প্রতিকূলতার সাথে লড়াই করতে পারবেন। একজন বাবা যতই রেগে যাক না কেন তিনি তার সন্তানের প্রতিটি ভুল হৃদয়ে থেকে ক্ষমা করে দেন। একজন বাবা তার সন্তানের জন্য কতভাবে অবদান রেখে যান, আর সেই অবদান কোনো সন্তানেরাই হিসাব দিতে পারবে না। তাই তো আমি বলি, বাবা আমি চিরঋণী তোমার কাছে। যদিও বাবার রাগ আমাদের কাছে মনে হয় সত্যিকারেরই রাগ, কিন্তু বাস্তবে তা হলো বাবার ভালোবাসা। বাবা চিরকাল নীরব থাকে, কথা বলে তাদের ভালোবাসা, নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে পূরণ করে সন্তানের আশা। পৃথিবীতে সবাই তোমাকে ভালোবাসবে, কিন্তু সেই ভালোবাসার পিছনে কিছু না কিছু লুকিয়ে থাকে। কিন্তু একজন ব্যক্তি কোনো প্রয়োজন ছাড়াই তোমাকে ভালোবাসে, আর সে হলো বাবা। যারা হৃদয় থেকে বাবাকে অনেক ভালোবাসেন তারা সবাই আজকের ভিডিওটা শেয়ার করবেন। আসলে আপনি জানেন কি, একটা স্ত্রী তার স্বামীর কাছ থেকে কি চায়? আসলে স্বামীর কাছ থেকে কিছুই চায় না, শুধু মুখে সুন্দর কথা আর তার আছে। কোনো কাজে অবহেলা না করে স্ত্রীর কাজে সাহায্য করলে স্ত্রী আপনাকে প্রচুর ভালোবাসবে এবং আপনার প্রতি অনেক খুশি হবে। আর কথাই আছে, স্ত্রীর কাজে সাহায্য করা সুন্নাত। হয়তোবা অনেকে মনে করবেন, ভাই আপনি যে এগুলা করেন, আপনার এই ভিডিও দেখে আমার বউ তো আমাকে বলে করার জন্য, কিন্তু আমি তো পারি না। আপনি করতে হবে তা আমি বলিনি, আপনি না পারলেও কোনো সমস্যা নাই, কিন্তু আপনার স্ত্রীর সাথে রাগান্বিত হয়ে কথা না বলে তাকে একটু ভালোবাসা স্নেহে কথা বলেন। ছাদের উপরে যত জামা কাপড় গুলা দেখতে আছেন সবগুলো আমি নিজের হাতে ধুয়েছি, ছাদেরও শুকাইতে দিয়েছি, এখন নিজে সবগুলো আবার বালতি ভরে নিয়ে যাব। এই কাজগুলো আমাকে কখনোই আমার স্ত্রী বলে না যে তুমি এগুলা করো বা এগুলা নিয়ে যাও, এগুলা পুকুরে নিয়ে দো কষ্ট করো, কিন্তু আমি আমার নিজ থেকেই করেছি। কারণ আমি চিন্তা করলাম আজকে যদি আমি বসে থাকি তাহলে আমার দিন পার হবে, যদি স্ত্রীর সাথে একটু সহযোগিতা করি তাহলে অনেক ভালো হবে। আর আমি মনে করি প্রত্যেকটা স্বামীর তার দরকার তার স্ত্রীকে কাজে সাহায্য সহযোগিতা করার। আর আমার এই কথাগুলো যদি আপনারা মনে কষ্ট নিয়ে থাকেন তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কথায় আছে, 2 দিনের দুনিয়াতে মানুষ কয়দিনে বা আর বাঁচে। আর আমাদের এই ছোট্ট জীবনে শুধু আল্লাহর ইবাদত করুন আর সামাজিকভাবে সুন্দরভাবে সবার সাথে হাসি খুশি মিলেমিশে চলুন। কোনো কাজই লজ্জার নয়, শুধু চুরি না করলেই চলে। যেই কোনো কাজই করলেই আপনি সৎকর্মে করেন, সৎ কাজ করেন, ভালো থাকবেন ইনশাআল্লাহ। কি হবে কোটি টাকা দিয়ে? যেই কোটি টাকা করার পরও আপনি 3.5 হাত মাঠে নিচে একদিন চলে যেতে হবে। একবার চিন্তা করেন, আমরা যদি এই কোটি টাকা নিয়ে অহংকার করি তাহলে 3.5 হাত মাঠে নিচে কিন্তু আপনার কোটি টাকা যাবে না। যেই টাকাগুলা সন্তানগুলাকে রেখে যাবেন দুনিয়াতে, সেই সন্তানগুলা কি নেকদার কিনা, বা আপনার কবর জিয়ারত করবে কিনা, আপনি মরার পর আপনাকে স্মরণ করবে কিনা, সেটাও আপনার চিন্তা করা দরকার। আর একটা মানুষের জীবনে বেঁচে থাকার জন্য তার মনের শান্তি বড় শান্তি। আর আপনার যদি মনে অশান্তি থাকে, বিশ্বাস করেন 5 ওয়াক্ত নামাজ পড়েন, মন ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আর একটা কথা বলতেই ভুলে গিয়েছি, অনেক ফ্যামিলিতে আছে স্বামী স্ত্রী খুব প্রচন্ড ঝগড়া করে, আর স্ত্রী বা স্বামী রাগ করলে কিন্তু সংসারে কিন্তু দুর্ঘটনা বা অঘটন ঘটতে পারে। তাই রাগকে কন্ট্রোল করুন আর সবাই মিলেমিশে চলুন। আমার ছেলেটা আর মেয়েটা মাংস ছাড়া ভাতই খাবে না, তাই তাদের জন্য ফার্মের মানে পোল্ট্রি ফার্ম বলে ওগুলো নিয়ে আসলাম 100 টাকা কেজি ধরে। আর আমাদের এখানে শুধু ফাকনা, পা, কলিজা, গিলা এগুলা কেজি হিসাবে বিক্রি করা হয় মাত্র 100 টাকা। আপনাদের এদিকে কত বিক্রি হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর এগুলা তাদের খুব প্রিয়, তাই আমি 5 কেজি নিয়ে আসলাম 500 টাকা দিয়ে। অনেকেই বলে সময় কাটে না, সময় ইনশাল্লাহ কাটবে। পারিবারিক সাংসারিক যত কাজ আছে আপনি আপনার ওয়াইফকে সাহায্য করুন, দেখবেন সময় কত দ্রুত চলে যায় যা আপনি কল্পনাও করতে পারবেন না। আর এগুলা আমার কাছে খেতেও কিন্তু অনেক সুস্বাদু লাগে, কারণ নরম নরম যখন বোনা করা হয় তখন খেতে অনেক সুস্বাদু লাগে। অ্যাকচুয়ালি আমাদের গরিবের জন্য আমি মনে করি যে এটাই, বা মধ্যবিত্তদের জন্য আমি মনে করি যে এটাই আমাদের পারফেক্ট খাবার। কারণ গরুর মাংস 1 কেজি কিনতে গেলে বর্তমান বাজারে 1000 টাকা, তো 500 টাকা দিয়ে যদি 5 কেজি পাই তাহলে 1000 টাকা দিয়ে কেন গরুর মাংস কিনবো আপনারাই বলেন। লগে আছে রান, ফাকনা, গলা, গিলা ইত্যাদি ফুটকিও আছে সাথে। এত কিছু করার পরও আমরা বাপ মেয়ে শুটিং করার জন্য নতুন একটা ভিডিও বানাবো, সেই জন্য প্রস্তুতি নিতেছি আর ভিডিও শুটিং চলতেছে। আসলে সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, ইচ্ছা থাকলে উপায় হয়, ইচ্ছা শক্তি থাকলে সবই সম্ভব। ইনশাআল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসা একদিন সামনে দিয়ে এগিয়ে যেতে পারবো, এবং আপনারা যদি আমাদের পাশেই থাকেন তাহলে আমরা বাপ মেয়ে ইনশাআল্লাহ একদিন 1 মিলিয়ন সাবস্ক্রাইবার পূর্ণ হবে আমাদের। আর এই ভিডিওটা দেখতে হলে আমাদের সাথেই থাকবেন, আমরা কিভাবে ভিডিওটা তৈরি করি এবং কি ফুল ভিডিওটা দেখলে অনেক মজা পাবেন, কারণ ভিডিওটা ছিল অসাধারণ। মূলত ভিডিওটার টপিকস আপনাদেরকে দেখতে হলে আমাদের ফুল ভিডিওটা আপনারা অপেক্ষা এবং ধৈর্য সহকারে দেখতে হবে। তারপরেও আপনারা যদি বুঝতে পারেন বুঝপাতা, না বুঝতে পারলে তেজপাতা, না বুঝতে পারলে অবশ্যই পুরো ভিডিওটি আমাদের ফেসবুক পেজ টুইট ব্লগ 2-তে নিয়ে গিয়ে দেখে আসবেন। আশা করি মনটা যদি খারাপ থাকে ভিডিওটি দেখার পরে আপনি হাসতে হাসতে আপনার পেট ব্যথা হয়ে যাবে। আসলে ব্লগ করতে হলে বা ভিডিও তৈরি করতে হলে, ইউটিউবিং করতে হলে এত সহজ না, খুব পরিশ্রম করতে হয়। আসলে ইউটিউবিং বা ব্লগিং করা এত সহজ না, সারাদিন কাজকর্ম করে আবার এর ভিতরে ভিডিও করে রাতভর ভিডিওগুলো এডিটিং করতে হয়, তারপরে এডিটিং করে কমপ্লিট করার পরে আপনাদের জন্য ভিডিওটা ছাড়া হয়, অথচ আপনারা যদি না দেখেন তাহলে আমাদের মনটাই খারাপ হয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।